চিলি ফিশ বা চিলি চিকেন রেসিপি তো এর আগে আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট আজকে আমি আপনাদের একদম সহজ পদ্ধতিতে চিলি এগ রেসিপি করে দেখাবো। আর তার সাথে থাকবে একটা সহজ ভেজ ফ্রাইড রাইস রেসিপিও। কম সময়ে বা সহজে যদি আপনারা কিছু চাইনিজ বানিয়ে নিতে চান তাহলে এই দুটো রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। তাহলে চলুন রেসিপি দুটো শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি চিলি এগ এবং ফ্রাইড রাইসের। তাহলে সবার প্রথমে আমি আপনাদের ভেজ ফ্রাইড রাইসটা বানিয়ে দেখাবো। আর তার জন্য দেখুন এখানে আমি কিছু ভেজিটেবল আগে থেকেই কেটে রেখেছি, যেমন 3 ধরনের বেল পেপারস বা ক্যাপসিকাম, তার সাথে একটু বাঁধাকপি, গাজর আর বিনস। আমি এখানে পেঁয়াজটা ব্যবহার করলাম না, বাট আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অল্প একটু পেঁয়াজও ব্যবহার করতে পারেন। আর ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা চাইনিজ কড়াই, যার গ্যাসটাকে আমি অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব বেশি তেল কিন্তু এখানে লাগছে না, 30 থেকে 40 মিলি তেল দিয়ে দিলেই হবে। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর স্টার আনিস। তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি 2 চা চামচ, আর তারই সাথে রসুন কুচি 2.5 চামচ। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। এটা মোটামুটি হালকা একটু ভাজা হয়ে গেলে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ভেজিটেবলগুলো। প্রথমে দিয়ে দিন গাজর, বিনস, আর তার সাথে বাঁধাকপিটাও। তারপর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একবার ভেজে নিন। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন অলরেডি ভাজা ভাজা হয়ে এসছে। ব্যাস এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে ক্যাপসিকামগুলো আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর আবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। আমি এখানে আপনাদের ভেজ ফ্রাইড রাইস বানিয়ে দেখাচ্ছি, বাট আপনারা চাইলে কিন্তু এখানে এগ বা চিকেন ফ্রাইড রাইসও কিন্তু বানিয়ে নিতে পারেন। তাই সবকিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, ওই ধরে নিন 1/2 চা চামচ মতো। তার সাথে যাবে 1 চা চামচ মতো ভিনিগার, এছাড়াও যাবে ডার্ক সোয়া সস 1 চা চামচ। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিন এখানে আগে থেকে কুক করে রাখা ফ্রাইড রাইসের চাল। আমি এখানে 300 গ্রাম বাসমতি রাইস আগে থেকে কুক করে রেখেছি, এটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। আর রাইসটা দেওয়ার পরে দিয়ে দিন স্বাদ মতো নুন, 1 চা চামচ মতো গুঁড়ো চিনি, আর তার সাথে সবশেষে 1 চা চামচ মতো এমএসজি। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সহজে আপনাদের ভেজ ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। ব্যাস এবার ফাইনালি এটাকে ফিনিশ করুন অল্প একটু পেঁয়াজ পাতা আর ধনে পাতা দিয়ে। আচ্ছা, এবার চিলি একটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 6টা থেকে 7টা ডিম, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার, সামান্য একটু পেঁয়াজ পাতা আর অল্প একটু ধনে পাতাও। আর ঝালের জন্য এখানে দিয়ে দিন অল্প একটু চিলি ফ্লেক্স। এবার এই সবকিছুকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এটাকে কিন্তু বয়েলড এগ দিয়েও করে নিতে পারেন, বাট একবার এই প্রসেসে করে দেখুন, আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ডিমটার কালারটা যতক্ষণ একটু লাইট হয়ে আসছে ততক্ষণ এটাকে আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসিক্যালি ডিমের মধ্যে আপনাদের এয়ারটাকে একটু ইনকর্পোরেট করতে হবে, তাহলে দেখবেন ডিমটা খুবই ফ্লাফি হবে ভাজার সময়। এবার ডিমটাকে ভাজার জন্য এখানে নিয়ে নিন 3 থেকে 4 চা চামচ সাদা তেল, যেটাকে আপনাদের হাই ফ্লেমে একদম ভালো করে একটু গরম করে নিতে হবে। আর যখনই দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন ফেটিয়ে রাখা ডিমটা। দেখতেই পাচ্ছেন হাই ফ্লেমে দেওয়ার কারণে এটা কত সুন্দরভাবে ফ্লাফি হচ্ছে।
আর ডিমটা কিন্তু আপনাদের খুব বেশি শক্ত করলে চলবে না, এরকম হালকা একটু নরম থাকতে হবে। আর একটু কুক হয়ে গেলেই এইভাবে স্প্যাচুলা বা খুন্তি দিয়ে হালকা একটু ভেঙে নিন, যাতে এর মধ্যে এটা ইজিলি পিস হয়ে যায়। বেসিক্যালি যেভাবে অমলেট বানাই সেভাবে এটাকে বানিয়ে নিলাম, বাট একটু বড় বড় করে পিস রাখলাম। ব্যাস, এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেবো পরে ব্যবহার করার জন্য। এবার এই একই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু সাদা তেল। আর তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিন শুকনো লঙ্কা, তার সাথে আদা কুচি আর রসুন কুচি, আর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। তারপরে এই সবকিছুকে ভালো করে একবার মিশিয়ে নিন। যখনই দেখবেন এই আদা রসুনটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে, তখন এখানে ভেজিটেবল দিয়ে দিন। ভেজিটেবলের মধ্যে আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 3 রকমের বেল পেপারস আর অল্প একটু টমেটো। এই সব কিছুকে আপনারা একই সাথে ডাইরেক্টলি দিয়ে দিন। তারপর ফ্লেমটাকে হাই করে ভালো করে আপনারা এটাকে টস করে নিন। আর ভালো করে একবার টস করা হয়ে গেলে এখানে দিয়ে দিন বাকি উপকরণগুলো। যেমন প্রথমে দিয়ে দিন টমেটো কেচাপ 1 কাপ, তার সাথে যাবে রেড চিলি সস 1 চা চামচ। আপনাদের কাছে যদি রেড চিলি সস না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে চিলি পেস্টও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দেবো গ্রিন চিলি সস 1 চা চামচ। এরপর যাবে 1 চা চামচ মতো ডার্ক সয়া সস আর 1 চা চামচ মতো ভিনেগার। সাথে অবশ্যই যাবে স্বাদ মতো নুন, অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার। যদি একটু এমএসজি ব্যবহার করতে চান তাহলে সেটাও এখানে করে নিতে পারেন। একটু চিনি দিয়ে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর সসটা একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে অল্প পরিমাণে জল। আর জল দেওয়ার পরে এটাকে আপনাদের ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। আর মিশিয়ে নেওয়ার পরে যখনই দেখবেন এইভাবে ফোটা শুরু করেছে, তখন এখানে অল্প একটু কনস্টার্চ দিয়ে এটাকে গাঢ় করে নিন। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সিম্পল। খুব বেশি লাগবে না, 1 থেকে 1.5 চা চামচ দিয়ে দিলেই হবে। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা বেশ গাঢ় হয়ে গেছে। ব্যাস, এবার এখানে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ব্যাস, এবার এটাকে ভালো করে মিশিয়ে নিন। আপনাদের চিলি এগ কিন্তু পারফেক্টলি রেডি। আর ডিমটা দেওয়ার পরে কিন্তু আপনাদের এটাকে খুব বেশিক্ষণ ফোটাতে হবে না। জাস্ট একবার ভালো করে মেশানো হয়ে গেলেই দিয়ে দিন এখানে পেঁয়াজ পাতা আর অল্প একটু ধনে পাতা। আশা করি রেসিপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বানানো কতটা সিম্পল। ব্যাস, এবার এটাকে আপনারা গরম গরম পরিবেশন করুন ভেজ ফ্রাইড রাইসের সাথে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।